নফল নামাজে সেজদার মধ্যে কি মনের সব সুখ দুঃখের কথা বলা যায়? ২ নম্বর প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদ নামাজ একা একা পড়লে কি মাথায় কোনো সমস্যা হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। قال تعالى في كلامه المجيد والفرقان فاسأل أهل الذكر إن كنتم لا تعلمون। সুধী দর্শক, আমার কাছে দুইটি প্রশ্ন এসেছে। প্রশ্ন দুটি হচ্ছে, এক, নফল নামাজে সেজদার মধ্যে কি মনের সব সুখ দুঃখের কথা বলা যায়? ২ নম্বর হচ্ছে, তাহাজ্জুদ নামাজ একা একা পড়লে কি মাথায় কোনো সমস্যা হয়? যেমন মা চাচিরা বলে, একা একা নামাজ পড়লে নাকি মাথায় সমস্যা। প্রিয় দর্শক, আমরা এই প্রশ্নের উত্তর জানবো। তো ধৈর্যের সাথে ভিডিওটা দেখুন এবং শেষ অবধি দেখুন, তাহলে এর সঠিক উত্তর জানতে পারবেন। ১ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী, অতএব সেজদায় অধিক পরিমাণে দোয়া কর। সহিহ মুসলিমের ৪৮২ নং হাদিস। তবে এখানে প্রশ্ন হচ্ছে, নামাজের ভেতর দোয়া আরবিতে শুদ্ধ দোয়া হতে হবে। নিজের ইচ্ছা মতো বাংলা, ইংরেজি বা অন্য কোনো ভাষায় কথা বলা নামাজ নষ্ট করে। এটা হচ্ছে হানাফি মাযহাবে অনুযায়ী, নফল হোক, ফরজ হোক কিংবা নফল ওয়াজিব সুন্নত, যে কোনো নামাজই হোক না কেন, নামাজের ভেতরে বা সেজদায় বাংলাতে বা অন্য কোনো ভাষায় দোয়া করা যায়। জাস্ট খালি নামাজের যেই দোয়াগুলো নির্ধারিত আছে ওগুলো করতে হবে। অন্যান্য মাযহাবে ফরজ নামাজ বাদে, যেমন বাকি ৩ মাযহাব আছে, শাফি, মালিকি, হাম্বলি, এই মাযহাবগুলোতে ফরজ নামাজ ব্যতীত অন্যান্য নফল নামাজে মনের কথাগুলো বা অন্যভাবে দোয়া করা জায়েজ আছে, কিন্তু হানাফি মাযহাবে। তবে হ্যাঁ, নফল নামাজে সেজদায় আপনি আল্লাহর কাছে মন থেকে যা চাইতে চান তা চাইতে পারেন, কিন্তু আরবিতে। যেমন রব্বি গফিরলি, অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা কফিনি হাম্মি, হে আল্লাহ আমার দুঃখ কষ্ট দূর করে দাও। যেমন এভাবে করা যায়, আল্লাহুম্মা ফাররিজ কুরবাতি, হে আল্লাহ আমার দুঃখ কষ্ট দূর করে দাও। আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহা দাক্কাহা ওয়া জিল্লাহা আউওয়ালাহা ওয়া আখিরাহা সিররাহা ওয়া আলানিয়াতাহা। অর্থাৎ হে আল্লাহ আমার সব গুনাহ ক্ষমা করুন, ছোট হোক বা বড় হোক, প্রকাশ্য হোক বা গোপনে, প্রথম হোক বা শেষ। আপনি এইভাবে আরো দোয়া করতে পারেন। আরো অনেক দোয়া আছে, যেমন আল্লাহুম্মা কফিনি হাম্মিনি ওয়া ফাররিজনি কুরবাতি, আল্লাহুম্মা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহুম্মা জাআল কলবি রাদিয়ান বিকাদাইক ওয়া মারহুমান বিরহমাতিক, আল্লাহুম্মা জাআলনি মিনাস সুআদাই ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়াগুলো সেজদায় ধীরে ধীরে পড়তে পারেন। আর যদি মুখস্থ না করতে পারেন, তাহলে নামাজের সালাম ফেরানোর পর নিজের ভাষায়, বাংলায় হোক, ইংরেজি হোক, যে কোনো ভাষায় আপনি আপনার রবের কাছে মনের দোয়াগুলো খুলে বলতে পারেন। প্রিয় দর্শক, এগুলো এই প্রথম প্রশ্নের জবাব। এখন আসেন আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর জানবো। অর্থাৎ রাতে একা একা তাহাজ্জুদ নামাজ পড়া ইসলামের দৃষ্টিতে অনেক বড় ফজিলতের একটি কাজ। তাই এর গুরুত্ব এবং এর মাহাত্ম্য অনেক। আসলে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। তাহাজ্জুদ নামাজ আল্লাহ রাসূলের একটি অন্যতম একটি সুন্নাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন পড়েছেন। কোরআনে তার সম্পর্কে বলা হয়েছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য নফল। সূরা আল ইসরার ৭৯ নং আয়াত। ২ নম্বর হচ্ছে, অন্ধকার রাতে একা ইবাদত করা আল্লাহর প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন একজন মানুষ নিঃসঙ্গ হয়ে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে, সেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় থাকে। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। মাথা ব্যথার সমস্যা বা ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তাহাজ্জুদ হচ্ছে নামাজের মতোই সাধারণ ইবাদত। শুধু সময়টা রাতের শেষ ভাগে, বরং নিয়মিত করলে মনের দুশ্চিন্তা, দুঃখ কমে যায়, হৃদয়ে শান্তি আসে, মস্তিষ্ক পরিষ্কার থাকে। তাই নিশ্চিত মনে রাতে একা একা তাহাজ্জুদ পড়ুন।
এটা দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির বড় উপায়। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই জানলাম যে তাহাজ্জুদ নামাজ রাতে একা একা পড়লে কোনো সমস্যা হয় না। আমাদের দেশে অনেক মা বোন আছেন না জেনে নানা ধরনের কথাবার্তা বলে থাকেন, যেটা অনুচিত। কোরআন হাদিসের রেফারেন্স না জেনে বা হয়তো মুখে মুখে শুনে যা ইচ্ছা তাই বলা, এটা উচিত না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সম্পর্কে একটি মিথ্যা কথা বলল, সে যেন তার স্থান জাহান্নামে নিজ হাতে বানিয়ে নিল। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি শিক্ষণীয় বিষয় থাকে, মনে করেন একটা শিক্ষার বিষয়, মনে করেন যদি এটা শিক্ষণীয়, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।